শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে আলোচনা করছি। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটি হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো যারা প্রতিষ্ঠানের ভিতরের লোক, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে যারা থাকে তারা হচ্ছে অভ্যন্তরীণ, আর প্রতিষ্ঠানের বাইরে যারা ব্যবহারকারী তারা হচ্ছে প্রতিষ্ঠানের বহিস্থ ব্যবহারকারী। এখন আমাদের জানতে হবে যে আসলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। অভ্যন্তরীণ ব্যবহার হচ্ছে ব্যবসার মালিক, ব্যবস্থাপক, উৎপাদন পরিদর্শক, অর্থ পরিচালক, কোম্পানির কর্মকর্তাগণ, পরিচালনা পর্ষদ, মহাব্যবস্থাপক, বিপণন বিক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, আন্তঃনিরীক্ষক, ট্রেজারার বা কোষাধ্যক্ষ, প্রধান হিসাবরক্ষক, সুপারভাইজার, ভান্ডার ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক। এরা প্রতিষ্ঠানের তথ্য অভ্যন্তরীণ যারা ব্যবহার করবে। আর বাহিরে হলো যারা বাহির থেকে আসবে, যেমন সম্ভাব্য বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার, ওরা তথ্যের বাইরে ব্যবহারকারী। পাওনাদার বা সরবরাহকারী, কোম্পানির কর্মচারী, দেনাদার বা গ্রাহক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, প্রতিযোগী প্রতিষ্ঠান, অর্থনীতি পরিকল্পনা কারিগণ, গবেষক, নিয়ন্ত্রণকারী সংস্থা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন BSEC। এছাড়াও বিভিন্ন রেগুলেটরি অর্গানাইজেশন আছে, নিরীক্ষক, কর কর্তৃপক্ষ, শ্রমিক সংঘ, সম্ভাব্য ক্রেতা এবং সাধারণ জনগণ। এখন আমি ঠিক এই প্রশ্নটার উপর একটি MCQতে যাচ্ছি। তো এই MCQটি যদি ভালো করে লক্ষ্য করে খেয়াল করে দেখো যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে কোন বিবৃতিটি ভুল। এখানে আগে দেখতে হবে যে যখন ভুল বলবে তখন আমরা দেখব যে আসলে কারেক্ট কোনটা। যেমন ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, তো অভ্যন্তরীণ ব্যবহারকারী এই কথাটা ঠিক, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী। কর কর্তৃপক্ষ বহিস্থ ব্যবহারকারী, কর কর্তৃপক্ষ বাইরের লোক। কর্মচারী হলো অভ্যন্তরীণ, এই জায়গাটা ভুল। কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এই যে আমরা একটু যদি এখানে দেখি যে এই যে কোম্পানির কর্মচারী, যে বহিস্থ ব্যবহারকারী, কোম্পানির কর্মচারী হচ্ছে এই যে কোম্পানির কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, কোম্পানির কর্মচারী। তার মানে এখানে কোম্পানির কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এই তথ্যটা বিবৃতিটা ভুল। কোম্পানির কর্মচারী হবে যে, এখানে লেখা আছে কোম্পানির কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা হবে যে বহিস্থ ব্যবহারকারী। কোম্পানির শেয়ার হোল্ডার বহিস্থ ব্যবহারকারী, এটা কারেক্ট, এবং পাওনাদার হলো বহিস্থ ব্যবহারকারী, এগুলো কারেক্ট। তার মানে এখানের মধ্যে বিবৃতির মধ্যে ভুল হচ্ছে যে কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। আসলে এটা হবে যে কর্মচারী হচ্ছে যে কি ব্যবহারকারী, বহিস্থ ব্যবহারকারী। এই যে বহিস্থ ব্যবহারকারী, এই যে আমরা যদি এটা দেখি এখানে আবার দেখাচ্ছি, কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, কোম্পানির কর্মচারী। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।